দিচ্ছি। এবার যেটা দিতে হবে সর্ষের তেল। তো সেই হয়েছে, ভালো আছে, দারুণ। কাজকর্ম জল খাবার সে মিটে গেছে। চলো দেখি এবার কি বাজার নিয়ে এসছে। মাছ, হ্যাঁ বাহ, মাছটা কিন্তু বেশ সুন্দর আছে। তো আমাকে বলে গেল এটা কাতলা মাছ। তো ভাবছি কি একটু কাতলা মাছের ভাপা করি। হ্যাঁ, কেমন লাগে খেতে। বেশি করব না, 2-3 পিস ভাপা করবো, আর বাদ বাকিটা দেখি কি করি। কারণ বাবাকে দেবো না ভাপা, সর্ষে বাটাটা বাবাকে তো দিইনি। চলো পুরোটাই কাঁচা ভাপা করব আজকে, কাতলা ভাপা। ঠিক আছে, চলো সমস্ত কিছু রেডি করে নিই। মাছটা আগে ধুয়ে নিই ভালো করে, তারপরে আবার আসছি। মাছগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, আর ভাবলাম কি 4 পিসই নিয়ে নিই, তো যদি ভালো লেগে যায়। হ্যাঁ, তো আমি কাতলা ভাপা করেছিলাম এর আগে, বদ্দি ভাইরা একবার এসেছিলো, ফয়েলে করে আমি করেছিলাম। তো আজকে কড়াইয়ে দিয়ে করব, টিফিন বক্সে দিয়ে করলেও নাকি ভালো হয়। আর একটা কলা পাতা নিয়ে আসবো, চলো আগে মাখিয়ে নিই। এই দেখো, এর মধ্যে আছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। হ্যাঁ, 3টে কিন্তু আছে। দেখো পুরো মাখিয়ে দিয়ে দিচ্ছি। এবার যেটা দিতে হবে সর্ষের তেল, বেশি করে একটু দিতে হবে। কলা পাতা আনতে গেছিলাম, কলা পাতাটা একদম ভালো না। এই যে দেখো, এই কলা পাতা কিছু নোংরা লেগে আছে, ওই জন্য দরকার নেই, থাক। ভালো করে একটু চাপা দিয়ে দিই, তাহলে আর ভাতটা না বেরোলেই হবে। ঠিক আছে, দরকারে 2টো দিই। চল এবার আস্তে আস্তে হতে থাকুক ভাপাটা। হলুদ, লবণ, সামান্য একটু মিষ্টি আমি দিই 2-4 দানা। তারপরে লঙ্কা, সর্ষে, পোস্ত, একটু টক দই, সমস্তটা দিয়ে এখন এটা নিজের মতো করে হোক। কিছুক্ষণ পরে খুলছি, ঠিক আছে। আর একটু ভারী কিছু চাপা দিই, চল। কে জিয়া পাখি? একা একা খাচ্ছে তো। মাছ ভাপা তো আমার হয়ে গেছে, ওই বললামই যে 4 পিস করেছি। আর একটু মাছের দেখো ঝোলও করেছি, খুব একটা ঝোল রাখিনি। আর শীতকালে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল দিয়ে খেতে তো মন চাই বলো, যতই ঝাল করি, ভাপা করি, আর যাই করি না কেন। আর আমাদের এখানে কিন্তু এখন দেখছি অনুষ্ঠান বাড়ি হলেই ওই কাতলা মাছের ভাপাটা খুব চলছে, আর খেতেও কিন্তু সেই লাগে। না না, আমি অনুষ্ঠান বাড়ির মধ্যে একদমই পারি না। তো আমি আমার মতো করে নিয়েছি, দেখতে তো দারুণ হয়েছে, দেখালামই। আর এই যে দেখো মাছের ঝোলটা, গরম গরম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ঝোল হয়ে গেছে। এবার করবো মূলো শাক ভাজা, আর একটা কিছু করতে হবে। আর মূলো শাক ভাজাটা আমি আর বাবা খাবো, আর একটা যে কী করবো সেটা হচ্ছে বাবি আর বাবির বাবা খাবে। ঠিক আছে, আমাদের বাড়িতে কিন্তু এরকমই রান্না হয়। এক একজনের জন্য এক একটা রান্না করতে করতে বেশ কিন্তু অনেকগুলো পদ রান্না হয়ে যায়, জানো তো। সবার বাড়িতেই তাই হয়, মানে যে যেটা ভালোবাসে সেটা সেরকম রান্না করতে করতে দেখা গেলো 5টা-6টা রান্না হয়েই যাচ্ছে। তো চলো কড়াইটা ভালো, বাকিটা কিন্তু দেখেই যাচ্ছে, দেখে ওকে ও না দেখতে পারলে, মানে ও কাউকে না দেখতে পারলে ওরকম করে যাচ্ছে। এই তো কি হচ্ছে, আমি এখানে রয়েছি তো, তোমাকে তো আমার কাছে এনে রাখলাম। এই যে আমি এখানে 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 তোমার খিদে পেয়েছে নাকি আবার? তো চলো ওকে একটু খেতে দিয়ে দিই, আর শাক ভালো করে কড়াইটা মেজে নিয়ে মাছের শাক ভাজাটা বসিয়ে দিই। বুঝলাম, বাবিকে বললাম বাবি একটুখানি বিস্কুট খাইয়ে দিই তো। তো বাবি ধরেই আছে, খাচ্ছে না। দেখো কি দারুণ বিস্কুটটাকে নিয়ে খাচ্ছে। বলি বাবালে, সত্যি এইসব দেখতে যে এত ভালো লাগে, আমরা তো বুঝতেই পারিনি যে এরকম করে খেতে পারে ধরে ধরে। ভালো ভালো মিঠু, এই যে ও মা, একটু বলো ও মা। কি দারুণ বুদ্ধি সত্যি। ভাবি জলটা দেবো কি করে বলতো? বাটির মধ্যে দেবোটা কি করে? ঢেলে আস্তে আস্তে বোতল দিয়ে দেখে তালা দিয়ে, আবার ওই যে দরজায় তালা দিয়ে, তো মালিক তালা দিয়ে গেছে যাতে আমরা খুলে বার করতে না পারি। চলো একটু জল দিই ওকে বাটিতে, দেখি। এই কটা ভাত কেন? ওই কটা ভাতই আজকে, ওই কটা ভাতই খাও। ওটা আমার মুখে ঢুকবে না। তো দাঁড়াও একবার বলে দিই ফাইনালি কি কি রান্না করেছি। এটা কি তেল দিয়ে পুরোটা দেবো? হ্যাঁ, এটা মাছের তেল, এটা আমি একদম পছন্দ করি না, উনি আবার ভীষণ পছন্দ করে, তাই তো। আর এখানে করিয়েছি মূলো শাক ভাজা, মনে হয় না ও আর শাক খাবে, এটা আমি আর বাবা খেয়ে নেবো। আমার তো দারুণ লাগে মূলো শাক ভাজা।
আর এখানে একটু ডাল আছে, মুসুরির ডাল পাতলা, এটা পুরোটাই বাবার জন্য, ও খাবে না, আমি বলেই দিলাম আমাদের বাড়িতে এক একজনের জন্য এক এক রকম রান্না। আর বাবার মাছটা তো আমি তুলেই রেখে দিয়েছি, মানে ঝাল কম দিয়ে রান্না করে। আর এই যে সেই ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। আর আজকে হচ্ছে এটা হচ্ছে স্পেশাল রান্না, ঠিক আছে? এইটা খেয়ে তুমি বলবে কেমন হয়েছে। কি ওটা? খাও আগে, তারপরে বলছি কি কি মাছ তো দেখতে পাচ্ছ, মানে মাছ দিয়ে আমি একটা অন্যরকম করে রান্না করেছি। সর্ষে দিয়ে নাকি? সর্ষে দিয়েছি, অনেক কিছু আছে, তুমি খেয়ে আগে বলো কেমন হয়েছে, ঠিক আছে? না মাখো মাখো। আগে মেখে নেবো? মেখে এখনো মুখে দিলে না? দেবো। খেয়ে দেখো। মেখে নি আগে। মাছটা দেখো। এ তো মনে হচ্ছে ভাপা টাপা করেছো নাকি? খাও না, খেয়ে বলো। নরম, মানে ভীষণ সফট হয়েছে। এটা তো সেই হয়েছে। ভালো আছে? দারুণ হয়েছে। তাহলে এবার থেকে আর ঝোল টোল এরকমই তো খাবার, দারুণ হয়েছে, পুরো নরম। সত্যি বলছো? পুরো ইলিশ মাছের মতো লাগছে। এটা আমি প্রথম খেয়েছিলাম কোথা বলো তো? কোথায়? এক দাদার ছেলের অন্নপ্রাশনে, কাতলা ভাপা, মনে আছে? এখন আমাদের এখানে সবাই করছে, আমি একটু আগে আমার আরে বন্ধু, লেবুর ইয়েতেও করেছে। হ্যাঁ ওখানে করেছে। আচ্ছা, তো প্রায় খেয়েছি, তো বাড়িতে কিন্তু এই প্রথমবার এইভাবে ট্রাই করলাম। দারুণ হয়েছে। তাহলে জানো তো কি ভেবেছি, যখন সবাই অনেক লোকজন হবে বাড়িতে, তখন ওই মানে রান্না করতে দেরি, এই রান্না পুরো শর্টকাটে রান্না, এরকম করে নিলে আমার একটা পদ হয়ে যাবে, তাই না? মাছটা একটু ভাঙো দেখে গ্রাম নরম হয়েছে, একদম নরম এরকম, খেতে হেভি হয়েছে। এবার পড়ে যাচ্ছে পাতে ফুলকপি। এটা তো এমনি ভালো লাগে, ফুলকপি আলু দিয়ে ঝোল। আচ্ছা, মাছ দিয়ে দেবো, এক পিস মাছ দিয়ে দেবো। এক পিস বাহ, থাক, এক পিসই দাও। ঠিক আছে, এটা আর ভালো বলার কিছু নেই, আমাকে এক পিসই দাও, আর খাবো না। আর আজকে দিদিভাই থাকলে লেজাটা আমি দিদিভাইকেই দিতাম, মানে আমার বড়দিভাইকে, নেই আর কি করব, ঠিক আছে, তো আমি খেয়ে নেবো। তো আমার ভাবি মাছ খায় না, সেটা তোমরা সকলেই জানো। ইলিশ মাছের ইলিশ মাছ কি, কাতলা ভাপাটা সমানে খেয়ে যাচ্ছে, মানে বলছে মা ঝোল দাও খাওয়া হয়ে গেছে, পাতা থালাটা দেখাও, ওই দেখো চেটেই যাচ্ছে, আর বলছে তার মানে ও যে মাছ খায় না সেও খাচ্ছে, তার মানে বুঝতে পারছো কতটা ভালো হয়েছে। তো তোমরাও ট্রাই করো, একদম সহজ রান্না, যখন খাতে কম সময় থাকবে, কোনো ঝামেলা নেই, একদম মাখিয়ে মুখে কড়াই দিয়ে দেবে, হয়ে যাবে ভাপা। তো চলো, আমি তো খাবোই, আর আমি এখন ভেবে নিয়েছি আমার বাড়িতে লোকজন আসলাম এই রেসিপিটা করে দেবো। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আবার দেখা হচ্ছে পরে।